লাইট বা গ্রাফিক দুটো থেকে একটারও প্রবলেম হলে যে কোনোটাই আসবে না। যে লাইটের প্রবলেম হয় গ্রাফিকও আসবে না, আর গ্রাফিকের প্রবলেম হলে লাইটও আসবে না। মানে দুটো থেকে যে কোনো একটা সমস্যা হবে, দুটোটাই বন্ধ হয়ে যাবে। লেখা হয়েছে। এবার কার কার প্রশ্ন আছে, কে কে বুঝুন নাই হাত তুলুন বা প্রশ্ন করতে পারেন। কার কার প্রশ্ন আছে, বুঝুন নাই বা আর বুঝাইতে হবে, প্রশ্ন করতে হবে। গ্রাফিক্স চলে গেছে কেন আর লাইট গেছে, এটা কেমন বুঝবো? এটা তো যেটাই থাকবে, আপনার কি প্রবলেম কি হবে আসবে না। এবার সর্বপ্রথম আপনি গ্রাফিকের লাইন ভোল্টেজ মাপবেন, +5 -5 আছে কিনা, আছে। এবার লাইনের মাপবেন, লাইনের যে ভোল্টেজ থাকার কথা অ্যানোড লাইনের মধ্যে আপনার ডিসপ্লে ছাড়া এই 4.2 3.3 থেকে 4.2 থাকবে, সেটা আছে কিনা। যে কোনো দুটার মধ্যে একটা মধ্যে আপনার কি পাবেন, প্রবলেম পাবেন। যেটা দিয়ে প্রবলেম পাবেন সেটা রিপেয়ার করলে আপনার দুটোটাই চলে আসবে। এটা কখন, যখন দুটাই একই এসিতে হয়ে যাবে, গ্রাফিক লাইন একই এসিতে হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা গ্রাফিক আসবে, লাইন আসবে না, অথবা লাইন আসবে গ্রাফিক আসবে না, আলাদা আলাদা হবে। এরপর হচ্ছে যে আপনাদের সবসময় লিখে রাখেন, কোনো মোবাইলে যদি ভোল্টেজ মাপার পর ভোল্টেজ পাওয়া না যায়, তখন ডায়োড মোডে চেক করতে হবে যে লাইনের মান কত আছে। যদি কোনো মোবাইলের ভোল্টেজ মোডে ভোল্টেজ মাপার পর ভোল্টেজ পান নাই, যেমন পাওয়ার আইসি, লাইন আইসি, গ্রামের যেখানে মাপছেন ভোল্টেজ মাপছেন, ভোল্টেজ পান নাই, ঠিক আছে। কিন্তু ওই মোবাইলের সাথে সাথে আপনার ডায়োড মোডে মেপে দেখতে হবে লাইন শর্ট আছে কিনা বা লাইনের মান ঠিক আছে কিনা, এবং প্রতিটা লাইনের মান আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে বা আইডিয়া থাকতে হবে। ডায়োডের আসলে না, ডায়োড মোডে মাপবেন, ডায়োড মোডে। মিটারে ডায়োড মোড চিনেন না আপনারা? ডায়োড মোডে মাপবেন। গ্রাফিকগুলো আমি লিখে দিচ্ছি, কত কত পাবেন। বিএসআই কি মান পাবেন না সেটা ওয়েস থাকবে বলে দিচ্ছি, আগে এগুলো নোট করেন। এরপরে গ্রাফিক্যাল লাইনের মধ্যে 400 থেকে কত পাবেন, 700 পাবেন। কোনো মোবাইলে যদি ভোল্টেজ মাপে তাহলে ডায়োড মোডে মাপবেন। না হয় তাহলে টাইম মোডে, এখানে বসে না হয় তাহলে টাইম মোডে। ভাই লাস্ট লিখতো পরে লিখি ওগুলো মিসিং আছে, ওগুলো পরে এটা কি এটা কি আমার বলো, কালোটা দেখ কি বলছিল ভোল্টেজ মোডে মাপতে হবে। একটা মোবাইলে ভোল্টেজ মাপছেন, যে কোনো একটা সেকশনে ভোল্টেজ মাপছেন, ঠিক আছে। এবার ভোল্টেজ পান নাই, তখন কি মাপতে হবে, ডায়োড মোডে মাপতে হবে। ডায়োড মোডে দুটো কন্ডিশন পাওয়া যাবে, একটা হচ্ছে শর্ট অথবা আরেকটা হচ্ছে কি কোনো মাপ নাই। শর্ট হলে আপনাকে শর্ট রিপেয়ার করতে হবে, এবং কোনো মাপ লাগাবে না। শর্ট হলে কেন বলে দেবেন, শর্ট হলে 0 দেখাবে, অথবা যেখানে মান থাকবে 400 সেখানে মান পাবেন 20 30 40 50 100, মানে 400 জায়গায় 100 পাবেন। আর যেটা আরেকটা প্রশ্ন আছে যে আমরা কোন জায়গায় কত মান আছে কিভাবে জানবো, এটা একটা প্রশ্ন আছে, ঠিক আছে না। সেটা স্কেমেটিকের মাধ্যমে আমরা দেখতে পারবো। আমি স্কেমেটিকের ক্লাস কালকে করাবো। আজকে শুধু আপনাদের সেকশন যেগুলো ক্লিয়ার হয়েছে, যেগুলো পান নাই সেগুলো আমি আবার রিকেপ করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং সবার কাছে রিকোয়েস্ট, খাতাটা কারোর সাথে শেয়ার করবেন না, আপনার খাতা আপনার কাছে থাকে, অন্য কেউ কাছে নিতে না পারে। লিখা হয়েছে? তাহলে গ্রাফিক সেকশন আমি আবার রিপিট করতেছি, 3টা ভোল্টেজ থাকবে, 3টা থেকে এই বাকিগুলো গ্রাফিক্যাল সিপিইউ থেকে আসবে। প্রতিটা লাইনে গ্রাফিকের প্রতিটা লাইনে 400 থেকে
700 মধ্যে একটা মান থাকবে এবং বিএসএন এর মধ্যে যেটা এই গ্রাফিকের মাইনাস বললে সেটার মধ্যে কোনো মান থাকবে না এবং পাওয়ার যে লাইন আছে সেই লাইনের মধ্যে 150 প্লাস মান থাকবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি এটা কালকে দেখাই দিব যে কোন লাইনে কোন মান কত মান পাওয়া যায় সেটা কিভাবে বের করব। এরপর হচ্ছে যে নেটওয়ার্ক সেকশন নিয়ে আমি প্রশ্ন করছিলাম। মনে করেন এই যে আমি একটা কাস্টমার, আমি আপনার কাছে আসছি, আমি আপনাকে এই ফোনটা দিলাম। ঠিক আছে, এই ফোনটা দিলাম, ফোনের মতো প্রবলেম কি? নেটওয়ার্ক আসে না। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ফোনের মধ্যে প্রবলেম কি? মানে সিম আসে না, কল আসছে না, কল যাচ্ছে না। সর্বপ্রথম আমাদের থেকে সেটিং এ চলে যেতে হবে। 1 নম্বর জিনিস চেক করতে হবে বেসমেন্ট ভার্সন আছে কিনা। এই সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে একটা অপশন লেখা আছে, দেখেন কি লেখা? বেসব্যান্ড। বেসমেন্ট ভার্সন যদি না থাকে মোবাইলে সিমই আসবে না। সিম না আসলে আপনার নেটওয়ার্ক আসার কোনো প্রশ্নই নেই। এবার বেসমেন্ট দুই ভাবে যায়, একটা হচ্ছে সফটওয়্যারলি যায় আর একটা হচ্ছে হার্ডওয়্যারলি যায়। তো সফটওয়্যার কিভাবে যায়, হার্ডওয়্যার কিভাবে যায়? মনে করেন আপনার মোবাইলটা কাস্টমার নিয়ে আসে, নেওয়ার আগে সে বলছে আমি আপডেট দিছি। কি করছি? আপডেট দিছি, রিসেট করছি, ফ্লাশ করছি, ফরম্যাট করছি। তারপর থেকে আমার মোবাইল আর কি আসে না, সিম আসে না, ওটা মোবাইলে নেটওয়ার্কে আসে না। আপনি তখন দেখতেছেন যে এখানে বেসমেন্ট ভার্সন যেটা আছে এটা নিচে একটা নাম্বার লেখা আছে, দেখছেন? এটা নাই। এটা কি নাই? তখন কাস্টমারকে আপনি প্রশ্ন করছেন গেছে কিভাবে? সে বলছে আপডেট দেওয়ার পর গেছে, রিসেটের পর গেছে, ফ্লাশের পর গেছে। এত কিছু করার পর গেছে বলতে তার মানে এটা কি প্রবলেম? সফটওয়্যার প্রবলেম। কি প্রবলেম? সফটওয়্যার প্রবলেম। এবার বলতেছেন চলতে চলে গেছে। ঠিক আছে, এবার চলতে চলে গেছে। এবার চলতে চলে গেছে কিভাবে প্রমাণ? মনে করেন ওর ফোনটা নিবেন, নেওয়ার পর দেখেন কি লেখা আছে? টুডে। কি লেখা আছে? টাইম। মানে 4:47 সে ফোনে কথা বলছে, এরপর থেকে বেসমেন্ট চলে গেছে। এটা কি ইস্যু? কোথায় গেছে বলতে পারবেন? এটা হার্ডওয়্যার ইস্যু। এটা মোবাইলের হার্ডওয়্যার সেকশন হয়ে গেছে। এবার হার্ডওয়্যারের মধ্যে আপনার কোন আইসি বেসমেন্ট ম্যানেজ করে সেটা আপনাদের জানতে হবে। আরএফআইসির সাথে আরএফআইসি যে আপডেট ভার্সন আছে যেটা এসডিআর আইসি বলে আমরা, ঠিক আছে, আরএফআইসির আপডেট ভার্সন এসডিআর, ওই আইসির মধ্যে বেসমেন্ট আছে। ঠিক আছে, এখানে এসডিআর 660 আইসি যদি আপনার কোনো লাগানো থাকে সেটার মধ্যে বেসমেন্ট চলে যায়। হার্ডওয়্যার মেথডে বেসমেন্ট চলে যায়, হার্ডওয়্যার থেকে বেসমেন্ট চলে যায়, সেটা আরএফআই এসডিআর 660 আইসি চেঞ্জ করতে হবে। আমি আইসিটা একবার সার্চ করে দেখে নিচ্ছি। আবার একটু বলেন তো। হ্যাঁ, কাটা কলম দেন। যদি কোনো মোবাইলে বেসমেন্ট চলে যায়, চলে যায় এবং সেই মোবাইলের মধ্যে এসডিআর এবং ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন হার্ডওয়্যার থেকে, ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন হার্ডওয়্যার থেকে, এবং সেই মোবাইলে ব্র্যাকেট দিয়ে হার্ডওয়্যার লিখছেন, কোথায় এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন না, হার্ডওয়্যার থেকে। কারণ আপনাদের জানতে হবে সফটওয়্যার থেকে গেছে না হার্ডওয়্যার থেকে গেছে। এই যে হ্যালো মুখ দিয়ে জানতাম, সেই মোবাইলে হার্ডওয়্যার থেকে লেখেন। যদি সেটা হার্ডওয়্যার থেকে হয়ে থাকে এবং লিখছেন হার্ডওয়্যার থেকে লিখছেন হয়ে থাকে এবং ওই মোবাইলে বেসমেন্ট না থাকে, হ্যাঁ, কি কতটুকু লেখছেন আবার শুরু করে বলেন। যদি কোনো মোবাইলে বেসবেন্ড চলে যায় এবং সেই মোবাইলে ব্র্যাকেট দিয়ে হার্ডওয়্যার থেকে চলে যায়, হ্যাঁ, এবং সেই মোবাইলের মধ্যে এসডিআর 660 লাগানো থাকে। এই যে আইসি, এটা দেখে নেন, এটা আরএফআইসি, ঠিক আছে, এটা আরএফআইসি এসডিআর 660 হার্ডওয়্যার থেকে চলে যায়, তারপর হার্ডওয়্যার থেকে চলে যায় এবং সেই মোবাইলে হার্ডওয়্যার থেকে চলে যায় এবং সেই মোবাইলে মানে হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায়, হ্যাঁ, হঠাৎ করে চলে গেছে। আপনি দেখতেছেন যে কল আছে, ও কল করে কথা বলছে, ডাটা সব আপনার এখানে আছে, মেসেজ আছে সেটাও আছে, কত টাকা মেসেজ সেটাও আছে, তার মানে সেটা হার্ডওয়্যার লিখে গেছে এবং সেই মোবাইলে এসডিআর 660 এসডিএস 660। এখন সফটওয়্যার ট্রাই করে দেখবেন যে সফটওয়্যারে আপডেট দিছে কিনা। আপডেট দিলে কিন্তু মোবাইলে সব থেকে যায়, মানে কখন আপডেট দিছে, কথা বুঝছেন? সেই জিনিসটা আপনারা দেখে নেবেন। বেসমেন্টে লাগা থাকবে যে এসডিআর 660 না, এটা আইসির নাম, আইসি নাম্বার, আরএফআইসি নাম্বার। এসডিএস 660 ভাই চলে তারপর যদি ওই মোবাইলে এসডিএস 660 লাগানো থাকে,
লাগানো থাকে। তাহলে বেসবেন্ড এইচডিএস 360 রিভলভ করলে বা চেঞ্জ করলে বেসবেন্ড চলে আসবে। তাহলে তাহলে SDS সে আইসিটা চেঞ্জ করলে বা রিভলভ করলে আমাদের বেসবেন্ড চলে আসবে। মানে RFIC জায়গায় আইসিটা থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আরএফএস এর আপডেট ভার্সন। রিভলভ করলে বা চেঞ্জ করলে চলে আসবে। বেসমেন্ট রিভলভ চলে বা আসবে। চেঞ্জ করলে চলে আসবে। আপনার বেসবেন্ড চলে আসবে। বেসমেন্ট আছে কিনা না এটা ওই সফটওয়্যার ইনফরমেশন থাকবে। হ্যাঁ, সফটওয়্যার ইনফরমেশনে থাকবে বা অ্যামাউন্টে থাকবে। এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে যদি না হয় কি করতে হবে জানেন তো? সফটওয়্যার করতে হবে। এরপরেও যদি না হয় কি করতে হবে? সফটওয়্যার। সফটওয়্যার করে দেখতে হবে। আচ্ছা, সফটওয়্যার এরপরে সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপ আপনার বেসবেন্ড আছে, ঠিক আছে? সেকেন্ড স্টেপ সিম ম্যানেজারে যাব, ঠিক আছে? মোবাইল নেটওয়ার্কসে যাব। এখানে দেখেন একটা অপশন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর। আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, ক্যারিয়ার থাকতে পারে, তারপরে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে, শুধু নেটওয়ার্ক থাকতে পারে। ওটাতে ক্লিক করবেন, করলে এখানে একটা লেখা আসবে সিলেক্ট অটোমেটিকলি, ঠিক আছে? এখানে লেখা আছে সিলেক্ট ম্যানুয়াল। যখন এরকম একটা চিহ্ন থাকবে সেটা অফ করে দিবেন অথবা ম্যানুয়াল দিবেন। দুটো অপশন থাকবে, হয়তো এরকম একটা বার চিহ্ন থাকবে, না হলে ম্যানুয়াল ম্যানুয়াল থাকবে। এবার দেখেন এখানে আমার অনেকগুলো নাম শো করতেছে, গ্রামীণ, বাংলালিংক, রবি শো করতেছে কিনা? করতেছে। আপনারা মোবাইলে ট্রাই করে দেখবেন, ক্লাস শেষে আপনারা মোবাইলে ট্রাই করে দেখবেন। এবার এই যে একটা লিস্ট বানাইছে, এটা একটা লিস্ট, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে এখানে 2G 3G লেখা আসবে, 2G 3G 4G লেখা আসবে, ঠিক আছে? আমারটা স্যামসাং সেজন্য 2G 3G আসতেছে না, তো ওইটা লেখা আসবে। এবার এখানে একটা লিস্ট বানাইছে কিনা, হ্যাঁ। এখানে হ্যাঁ। নামের চ্যাট বানাইছে কিনা। বানাইছে। যদি আপনার মোবাইল কাস্টমারের মোবাইলটার মধ্যে এই চ্যাটটা বানায় ফেলায়, তাহলে আরএফআইসি এবং 2G আইসি ফাইন, ওকে, কোনো ইস্যু নেই। কারণ দুইটা আইসি মিলে যদি কাস্টমারের মোবাইল আপনার কাছে আনছে, সমস্যা হচ্ছে, কল আসে না, যায় না, কোনো কিছু না, ঠিক আছে? হ্যাঁ, সিম ডুবেলে আসতেছে না। এবার আপনি বেসবেন্ড চেক করছেন, এক নম্বর বেসবেন্ড, ওকে। এবার আপনি সেটিং এ যে সিম লাগে এটা সার্চিংটা চেক করছেন, সার্চিং এর মধ্যে দেখতেছেন যে রবি, গ্রামীণ, বাংলালিংক দেখাচ্ছে। আরএফআইসি 100%, ওকে। আর কয়টা আইসি আছে? 4G আইসি। 4G এবং 2G, ঠিক আছে? দুটো আইসি আছে। এরপরে হচ্ছে আপনার এখানে লিস্টের মধ্যে আমাকে একটা আপনাদের ফোন দেন, একটা চায়না ফোন দেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। একটা চায়না দেন, আর একটা মোবাইল দেন আমাকে। এমআই আছে, এমআই এটা দেন, রোটের লিমিট দেন। সংখ্যাটা দিব না দিব চিন্তা করো। এটা কি এমআই 1 না? ঠিক আছে। এই তো প্লাস। একটু কম। দেখেন টিভিটা চালু করলে ভালো হতো। চালু করেন। এটা আমরা করতে জানি না ভাই। এখানের মধ্যে একটা অপশন আছে, আমি বলছিলাম মোবাইল নেটওয়ার্ক, ক্যারিয়ার, তারপরে মোবাইল অপারেটর। এখানে কি লেখা আছে? এখানে একটা চিহ্ন দেওয়া আছে, আছে না? আছে বন্ধ করে দিব। অটোমেটিক্যালি এটা অটোমেটিক ঠিক বন্ধ হয়ে গেছে। সার্চ দেখেন কি হচ্ছে, সার্চ খুঁজতেছে, কিছু খুঁজতেছে, সার্চ হচ্ছে, ঠিক আছে? সার্চ হচ্ছে, তো সার্চিংটা হোক। এবং এখানে তো সার্চ হয়ে কোন লিস্ট আসে, নাম আসে, তার মানে আমাদের আরএফআইসি খারাপ না ভালো? ভালো ভালো। ক্লিয়ার? এবং সবাই মোবাইলে এই জিনিসটা ট্রাই করে দেখবেন। কি জানি না তো? এই সবাই এখানে খেয়াল করবেন একটু। হ্যাঁ, আসছে। আছে আসছে। রবি 2G, রবি 4G, তারপরে এই বাংলালিংক 4G আছে, তো গ্রামীণ ফোন 4G। আছে। এবার মনে করেন এই লিস্ট বানাইছে, ঠিক আছে? তার মানে আমার আরএফআইসি ভালো না খারাপ? ভালো। ভালো পাইলাম।
এরপরে মনে করেন এখানে যতগুলো 4G আছে সবগুলো 4G গায়েব। 4G নাই, যা আছে সব কি 2G, 3G, কিসের প্রবলেম? 4G আছে, 4G এবং না আরএফ এর কোনো কাজই নেই, নাই। আরএফ চলে গেছে, এই লিস্ট আসছে মানে আরএফ এর কাজ শেষ। নেট পাইছে। কথা বুঝতে পারছেন? আরএফ এর কোনো সম্পর্কই নেই এটার সাথে। এবার আপনার এখানে শুধু লেখা আছে 2G, 3G ও নাই, 4G ও নাই, তাহলে কিসের প্রবলেম? 2G আছে না কেমনে 4G আছে 4G আছে। আর 4G নাই। এবার 4G নাই মানে 4G এর ভোল্টেজ দেখবো বা 4G এসে চেঞ্জ করে দেখবো। এবার দেখেন এখানে শুধুমাত্র 4G আছে, খালি 2G আছে সমস্যা। কারণ 2G 3G একসাথে। ক্লিয়ার? 2G একসাথে। 3G কি একসাথে। তাহলে আমি আবার শুরু থেকে বলতেছি, যদি পুরো লিস্টটাই না আসে, পুরো নামটাই লেখা না আসে, কিসের বললাম? আরো পাইছে। এবার নাম এখানে নাম আসে শুধু 2G, কিসের বললাম? 4G আছে। এবার শুধু 4G আসছে, তাহলে 2G 2G এর সাথে 3G বলতে হবে। 2G কারণ 2G ঠিক আছে বিদায় আমার এটা কি আসছিল? 3G আছে। লিস্টটা আসছিল, এখন 3G কাজ করতেছে না। এই জিনিসটা আপনি চেক করবেন। এবার কাস্টমার আমি আমার কাছে আসছে, এবার লিস্ট আসতেছে না, তাহলে কিসের প্রবলেম? তাহলে আপনাদের কি বলতে হবে? ভাই এটা নেটওয়ার্ক এসে প্রবলেম আছে, চেঞ্জ করলে এত টাকা বিল আসবে। কারণ আপনি জানেন যে আরএমএসি করলে সেটা কি যাবে, সলভ হয়ে যাবে। এবার কাস্টমার আপনার কাছে ফোন নিয়ে আসবে, ভাই কল দিচ্ছি, কল যাচ্ছে আসতেছে কিন্তু ডাটা চলতেছে না। 4G আছে। 4G আছে। ক্লিয়ার? শুধু ডাটা চলতেছে, কল যাচ্ছে আসতেছে না। 2G 2G আছে। আরএমএসি দেখা লাগবে, দর লাগবে না। ক্লিয়ার? তাহলে একটা কন্ডিশন আসবে ফুল নেটওয়ার্ক আসে না, তখন আমরা আরএমএসি কাজ করতেছি কিনা দেখবো। আরেকটা কন্ডিশন আসবে কল যাবে আসবে, নেট চলবে না। আরেকটা কন্ডিশন আসবে শুধু নেট চলবে, কল আসবে না। হ্যালো, আগে এটা বলেন। এবার বের করেন আরো ইজি হয়ে যাবে। মোবাইল সবাই যাদের মোবাইলে এই নেটওয়ার্ক সেটিং এ যান, যেমন এখানে মোবাইলের নাম শো করতে কিছু তো ক্ষেত্রে এরকম দেখেন এমআই যে ফোন গুলো আছে, এমআই ফোনের মধ্যে এরকম ক্লিক করতে হবে। পপআপ বলবে ব্যাকগ্রাউন্ড। সবাই যা সেটিং এ যা, সার্চ করে কেউ বের করবে না, হাতে কেউ বের করবে। দেখেন এরকম মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ক্যারিয়ার এরকম অপশন থাকবে। সিম সেটিং এ যান, সিম সেটিং, মোবাইলে না যাচ্ছে দোকান না। সবাই সিম সেটিং এ যান। স্যামসাং হবে স্যামসাং, গ্রামীণ যা মোবাইল যা সিম সেটিং এ যান। সিম সেটিং এ যাওয়ার পর সিমের নামের উপরে ক্লিক করেন, অথবা ওই সেটিং এর আশেপাশে দেখেন কোথাও মোবাইল নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ক্যারিয়ার, ভালো করে নামগুলো করে নেন। ক্যারিয়ার আছে, ক্যারিয়ারে ক্লিক করেন, একটা টিক চিহ্ন আসছে বা সার্চ ম্যানুয়াল আসছে, হ্যাঁ অফ করে দেন, চিহ্নটা অফ করে দেন। অফ করছেন, বুঝতেছে দেখেন সার্চিং হচ্ছে। এবার আপনি পাশের জনকে হেল্প করেন, আপনার পাশের যেগুলো পায় নাই আপনি হেল্প করেন, এটা গ্রুপ। হ্যাঁ এই যে এনারা পাইছে, আপনারা একটু ওদের হেল্প আমি করেন। পাইছি। সেম সেম সব সেম। স্যামসাং এর কেমনে হবে স্যামসাং এ আমার মোবাইলে করেই দেখাইছি। মোবাইল নেটওয়ার্ক ওই না ওইটা নেটওয়ার্ক অপারেটর না ভাইয়া সিমের উপরে এই দেখেন সিম নেটওয়ার্ক লেখা আছে, হ্যাঁ সিম নেটওয়ার্কে গেছি। হ্যাঁ এবার আমি এখানে খুঁজবো, কোথায় আমার এখানে লেখা আছে ক্যারিয়ার, এরিয়া ক্যারিয়ার মোবাইল নেটওয়ার্ক, মোবাইল অপারেটর। যেমন আমি এখানে ক্লিক করে ফেলছি, এই সিমের নামের উপরে ক্লিক করছি, ঠিক আছে? একটা নামের উপরে ক্লিক করছি, কি আসছে? নেটওয়ার্ক অপারেটর আসছে, এই ক্লিক করছি, আসছে অপশন, হ্যাঁ অফ করে দিব। আপনারা লিখে রাখেন জিনিসগুলো, কিন্তু এখন যে জিনিসটা বের করার প্রসেসটা এটা বের করে রাখেন। এই যে একজন আসছে, একটু পাওয়া গেছে। ঠিক আছে পান নাই? হ্যাঁ ঠিক আছে। আমি পাইছি। সবাই পাইছেন তো? পাইছি ভাই। এবার যে আমি ফাইনাল আসছে এবার মনে করেন লিস্ট বানাই নাই, ভাই আমি দেখিও না। কিসের প্রবলেম? আরে ভাইছে এবার লিস্টের মধ্যে সব 2G, কোনো 4G নাই। তাহলে 4G আছে। 4G, ঠিক আছে? এগুলো বাকিগুলো আপনারা করতে পারবেন, আসলে এগুলো প্রবলেম নেই। আমার মোবাইলে নেটওয়ার্ক অপারেটরসে যখন গেছি অটোমেটিক্যালি অফ করা যাওয়ার পর সিমের নাম আসছে, চারটা সিমের নাম রবি কিন্তু নামই তো আপনার কি হবে? নাম আপনি বলছেন 2G 4G আপনার সিম মোবাইল কি? স্যামসাং কি বলছি স্যামসাং আসবে না বললাম না, আমার মোবাইল আসে না আমি বললাম না, স্যামসাং এ এরকম আসবে না। তাহলে স্যামসাং এর ক্ষেত্রে টেকনিক ওটা লাগাবেন, কল যাচ্ছে কি না আসতেছে কি না, যাচ্ছে না কল আসতেছে, তার মানে 2G 2G আইসি ভালো নেটওয়ার্ক চলতেছে না। তাহলে 4G আইসি এবার লিস্ট বানাচ্ছে না, যেটা আপনি হাতে নিয়ে বসেছেন সেটা বানাচ্ছে না। আর ক্লিয়ার? কিবরি।
তো ঠিক আছে ক্লিয়ার কি না পাচ্ছি আমরা এরপরে প্রসেসগুলো আপনারা ভালো করে জানেন মনে করেন ভাইয়া মনে করেন আমি 4G আইছি কারণ মনে করেন 4G আইছি চেঞ্জ করে তখন তো মনে হয় দেখছি পাশে ক্যাপাসিটর বোল্ট আছে বুঝি নাই 4G ক্লিয়ার আইছে করে বলেন 4G আইছে তেল মনে করেন এখানে লিস্টটা করতে আসেন এটা আপনি করতে চেঞ্জ করতেন তারপরে আসে নাই হ্যাঁ, তাও আসে। দেখছি পাশের ক্যাপাসিটর বোল্ট মানে যে ক্যাপাসিটর হয়ে 4G আইছে ঢুকবে অথবা কয়েল হয়ে ওইটাতে আসে না বোল্ট এবার আপনি প্রশ্নের উত্তর দেন আপনি যখন কাজ করবেন আপনি তো আইডেন্টিফাই করছেন কি 4G সমস্যা আপনি আপনাদেরকে সর্বপ্রথম 4G পিনটা খুলে একবার রিহোল্ড করে দেখতে হবে বা আইডিটা নাড়া দিয়ে দেখতে হবে ওই প্রসেস তো আপনার জানা লাগবে আমরা আইডি নাড়া দিয়ে দেখতে হবে নাড়া দিচ্ছেন আসে নাই তখন কি চেক করবেন ভোল্টেজ ভোল্টেজ এবার দেখেছেন ভোল্টেজ কি নাই তখন আপনি আবার আইসি চেঞ্জ করছেন তারপরে কি নাই ভোল্টেজ নাই এবার আইসি খারাপ হলে তো ভোল্টেজ আসবে না এবার ভোল্টেজ নাই এবার ভোল্টেজ কে দিচ্ছে যে দিচ্ছে তাকে যে ধরবে এক্সাম্পল সেটা আপনার পাওয়ার আইসি দিচ্ছে বা এপিটি আইসি দিচ্ছে ওটা চেক করবেন কিন্তু আপনার থেকে সর্বপ্রথম কি করতে হবে 4Gটা চেঞ্জ করতেই হবে তাই না আপনি ক্লিয়ার যে আমার 4G চেঞ্জ করে বলছে আমার কম্পিউটার আছে আইসি ওকে এবার ভোল্টেজ দিচ্ছে না কি ভোল্টেজের ওইটাতে আমি কাজ করবো কথা বুঝতে পারছি বুঝছেন কি না আবার বলবো তাহলে কাস্টমার আসলে সেট নিয়ে আসলে সেট খোলা ছাড়া কোনো কিছু করা হাতে নিয়ে বলতে পারবেন তো পারবো এবং আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই 90% ক্ষেত্রে আরএফআইসির সমস্যা হয় লিস্ট বানায় না 2G সমস্যা হয় নাহলে 4G সমস্যা হয় বাকি 10% ক্ষেত্রে আইসি চেঞ্জ করে দিলে কাজ হয়ে যায় কোনো নাম্বার করা লাগে না কুচ্ছি করা লাগে না। আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে বলতেছি আর কি যে আমাদের এরকম কোনো প্যারা নেই লাগে না হ্যাঁ পাবেন 100টার মধ্যে 5টা ফোনে পাবেন এই নাম্বার করতে হবে ভোল্টেজ নাই এটা নাই সেটা নাই 5টাই কাজ হয় নাই কিন্তু বাকি কয়টা ফোনে 95টা ফোন আপনি শুধু আইডি চেঞ্জ করে কি করে ফেলতে পারবেন কাজ করে ফেলতে পারবেন আপনার ইচ্ছা আপনি 5টা যেগুলো হবে না সেগুলো নিয়ে ব্রেন খাটাবেন নাকি যে 95টা করে ফেলতে পারবেন সেটা নিয়ে থাকবেন সেটা আপনাদের উপর আইসি চেঞ্জ কোনো আনসার কোয়েশ্চেন আছে দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে রিভোট করা কি করা এবার রিভোট কোনটা করা যাবে আরে বেশি বললা এটা কি করা যাবে 2G এবং 4G কি পাওয়ালা তুলতে হবে কাগজ ফোল্ডার করতে হবে আবার বসাইতে হবে এবার তুলে যখন আমি তুলেই ফেলছি আমি 200 টাকা দিয়ে কাইতে লাগাইলে আমার সমস্যা কোথায় কথা বলতে পারতেছি এবার আমার কাছে আইসি নেই তাহলে আমি কি করবো যেটা তুলবো সেটাকে ক্লিয়ার ভাই বাজার থেকে যে আইসি গুলো পাওয়া যায় এগুলো নাকি নষ্ট তখন এবার বাজার থেকে যে এসি পাওয়া যায় সেটা আপনার দোকানদারের উপরে নির্ভর করে। কারণ অনেক কপি আইসি আছে ওতে একটা লাগে সাকসেস পান না দুটো লাগে সাকসেস পান না তিনটা ওর কাছে যাবেনই না এখানে মদিনা টুলসে ভালো আইসি বিক্রি করে ওদের মোটামুটি সব আইসি ভালো ওদের থেকে নিয়ে লাগাইতে পারে হ্যাঁ আর একটা কার প্রশ্ন ছিল থাকে বাসাতে বেরিয়ে গেলে নেটওয়ার্ক থাকে না এরকম যে কন্ডিশন গুলো আসে সেগুলোর ক্ষেত্রে 90% সময় অ্যান্টেনা খারাপ হয় সাপোর্ট খারাপ হয় এবং নেটওয়ার্কের কেসিংটা আছে কেসিংটা যে নেটওয়ার্কের কেসিংটা মোবাইলের কেসিং এর মধ্যে আছে যেরকম কেসিং এর মধ্যে আছে ঠিক আছে দেখা যাচ্ছে গোল্ডেন এগুলো যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় না থাকে তখন বাসার মধ্যে নেট থাকবে না অথবা টাওয়ারের রেঞ্জের বাইরে গেলে নেট কি পাবে না তখন আপনাদের ওগুলো লাগাইতে হবে বা ওগুলোর বদলে অল্টারনেটিভ রিকভার করে দিতে হবে সেই লাইনগুলোর মধ্যে জাম্পার করে এখানে কোনো কিছু লাগাই দিতে হবে কথা বলতে পারছি বেশিরভাগ সময় ওটা লাগানোই ব্যাটার হবে যেমন এটা নাই আমার এখানে এটা নাই এটা কিন্তু কম পান নেটওয়ার্কের জন্য দেখা যাচ্ছে গোল্ডেন কোড এগুলো হ্যাঁ দেখেন আপনারা টিভিতে দেখেন এই যে এগুলো দেখছেন এগুলো সব নেটওয়ার্কের জন্য যদি না থাকে নতুন মোডের মধ্যে এগুলো থাকে না বাজারের নতুন মোডের মধ্যে তখন আপনার মোবাইলে শহরে নেট আছে গ্রামে গেলে নেট নাই বাসার বাইরে নেট আছে বাসার মধ্যে গেলে কি নাই নেট নাই কথা বুঝতে পারছি এই প্রবলেমগুলো ওখান থেকে পাবেন এবার সব ওকে তাহলে কোথেকে পাবেন অ্যান্টেনা যে অ্যান্টেনার কেবলটা আছে সেটা থেকে অ্যান্টেনা লাইন থেকে অ্যান্টেনা লাইন চিনেন একটা লম্বা তার এই দেখেন এখানে গোল্ডেন কালার কতগুলো পিন থাকে প্রতিটা মোবাইলের মধ্যে নেটওয়ার্ক সেকশনের একটা 2-3 ওয়ালা ইয়া থাকে যেটা নিচে মাথাগুলো সেম থাকে ওই লাইনটার প্রবলেম থাকে এখন তো অ্যান্টেনা থাকে না মনে হয় এখন ড্রাগন থাকে অ্যান্টেনা থাকবে যে ফোন হোক অ্যান্টেনা থাকবেই
রেমন তো আলাদা আছেই, এখানে থাকবে। এটা তার থাকবে, এটা তার থাকবে। এটাকে আরএফ কেবল বলে, আরএফ কেবল। বাটন মোবাইলে আপনি তার টানি দেয় শুধু। আর কারো কোনো প্রশ্ন? আর প্রশ্ন আছে কিনা? নেটওয়ার্ক সেকশন তাহলে কালকে বাকি যেগুলো ক্লিয়ার করার আছে সেগুলো ক্লিয়ার